সবার পছন্দের খাবার নেহারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার নেহারি রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি এখানে নেহারি দিয়েছি গোটা গরম মশলা, এক এক করে সবগুলো মশলা দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা। আমি আমার আন্দাজ মতো মশলাগুলো দিতেছি আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। নেহারিটা সবার পছন্দের খাবার, তো ছোটো বড়ো সবাই পছন্দ করে এই খাবারটা। তো আমি এখন জিরা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাউডার দিচ্ছি, জিরা দিয়েছি, ধনিয়া দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরা দিয়েছি 2 চামচ, লবণ দিচ্ছি, লবণটা স্বাদ মতন লবণটা দিতে হয়। আমি আমার আন্দাজ মতন মশলাগুলো দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতন মশলা দিবেন, কারণ নেহারি তো সবাই রান্না করতে পারে। জাস্ট আমি আমার রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করছি, এটা কোনো রেসিপি না, এই রান্নাটা সবাই পারে। তো আমি সবগুলো মশলা আমার পছন্দ মতন দিয়েছি। আমি এখন নেহারির সাথে সবগুলো মেখে নেব, ভালো করে মেখে নিয়ে আমি চুলায় বসাই দেব। তো আমি নেহারি সবগুলোর সাথে মশলাগুলো মেখে নিচ্ছি। আমি নেহারিটা আসলে প্রেশার কুকারে রান্না করব। এটা পাতিলেও রান্না করা যায়, আমার প্রেশার কুকারটা বড় আছে, তাই আমি একটু প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে 80% কুক করে নেব, এরপর আমি পাতিলে নিয়ে নেব। তো আমি এখন দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। আমার প্রেশার কুকারটা অনেক বড়, তাই এটার মধ্যে মানে সবগুলা রাখা যাবে, এটার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এখন আমি আমার এই বাটিটা দিয়ে পানি দেব প্রেশার কুকারের মধ্যে। এরপরে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। আমি এখন চুলায় বসাই দিচ্ছি ঢাকনা দিয়ে, কারণ প্রেশার কুকার দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় এটার জন্য। তো আমি এখানে আতপ চালের আটা করে নিয়েছি নেহারি দিয়ে খাওয়ার জন্য, কারণ এই সাদা রুটিটা নেহারি দিয়ে খেতে ভালো লাগে, নেহারির ঝোল দিয়ে, তাই আমি সাদা রুটি বানিয়েছি। আসলে বাসার সবাই পছন্দ করে, এটা তো সবসময় খাওয়া হয় না। দেখেন আমার 80% হয়ে গেছে নেহারি। এখন আমি একটি বড় পাতিলে নিয়ে দিয়েছি এখানে আমি গরম মশলা পাউডার, এটা আমার হাতে বানানো গরম মশলা পাউডার দিচ্ছি। তো আমি সবগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে মানে জাল দিয়ে নেব, ঝোলটা যেন ঘন হয়ে যায়। আপনারা এইভাবে রান্না করবেন, আসলে নেহারিটা অনেক ভালো, খাইতে ভালো লাগে, অনেক মজা হয়েছে। তো দেখেন আমার নেহারিটা আমি এখন ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি পাতিলের মধ্যে। এখানে আমি নেহারির মধ্যে বাগার দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ। আসলে বাগারটা দিলে কি নেহারির মধ্যে ভিন্ন একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে, তাই আমি এই ইয়েটা দিচ্ছি। হয়ে গেছে আমার বাগার। তো আমি সবগুলা এখানে দিয়ে আমি সবগুলো একসাথে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যেন পেঁয়াজের যে স্মেলটা সেটা নেহারির মধ্যে চলে যায়। তাই আমি এটা সবগুলো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। হয়ে গেছে আমার নেহারি রান্না, খেতে অনেক মজা। আমার ভিডিওটা কেমন হলো সবাই একটু জানাবেন, ভালো লাগলে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। অনেক টেস্ট হয়েছে নেহারিটা। তো আমার ভিডিওটি